পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাকে দেশ জন্ম দেয়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নামক একটা রাষ্ট্র জন্ম দিয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলমানদের অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বললে জঙ্গি বলা হয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী রাজনীতির কথা বললে রাজাকার বলা হয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামকে প্যাট্রোনাইজ করলে এখনও পর্যন্ত কিছু বামপন্থী রাজনীতিবিদ আছে যারা আমাদের মুসলমানদের অধিকার নিয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন করতে যাচ্ছে, ইসলামপন্থী দলগুলো তাদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী বলে। এরা মূলত হচ্ছে ভারতের রাজাকার। যখনই দেখবেন একজন আলেম যিনি আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি, তাকে হারানোর, তাকে ঠগানোর, তাকে কালিমা লেপন করার, তার বিরুদ্ধে কথা বলার যখন কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, তখন সহজ একটা মার্কেটে প্রচলিত ওয়ার্ড রাজাকার, পাকিস্তানপন্থী। আমরা পাকিস্তানপন্থীও নই, আমরা ভারতপন্থীও নই, আমরা খাঁটি বাঙালিপন্থী, ঠিক কিনা? আমরা খাঁটি ইমানদার বাঙালিপন্থী। আমরা ইসলামের প্রশ্নে যেমন এক বিন্দু কাউকে ছাড় দেই না, ইমান ও মুসলমান ইসলামের প্রশ্নেও এক বিন্দু ছাড় দিতে রাজি। কিন্তু আমাদেরকে সহজভাবে, খুব সহজে এই কথা বললে একটা জায়গা পাওয়া যায়, একটা স্পেস পাওয়া যায়, যার কারণে সহজেই ইসলামপন্থী যে কেউ হোক রাজাকার। দাড়ি টুপি দেখলেই, মুসল্লি দেখলেই নামাজ পড়তে এসেছেন রাজাকার। যত সিনেমা দেখবেন 1971 সনের উপর নির্মিত হয়েছে, ওই সিনেমাগুলোর মধ্যে হুমায়ুন ফরিদি, মিশা সওদাগর, যাদেরকে দিয়ে হারামির রোল প্লে করা হয়, সবগুলোকে এক একটা করে ওলি আল্লাহ দরবেশ বানায়া রোল প্লে করা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্মের মাথায় ঢুকে যায় হুজুর মানেই, মুসল্লি মানেই রাজাকার। এগুলো তৈরি করা, বানওয়াট, স্ক্রিপ্টেড, এভাবে লিখে লিখে মানুষের মগজ ধুলাই করে ইসলামপন্থীদেরকে দেশপ্রেমিক মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এগুলো ষড়যন্ত্র। প্রত্যেকটা মানুষ যাদের ইমান আছে, ইসলাম আছে, তারা সবাই দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, ঠিক কিনা? যারা আপনারা নামাজ পড়তে এসেছেন সবাই দেশ ভালোবাসি নাকি বাসি না? কিন্তু যারা বেনামাজি আছে ওরা দেখবেন দেশপ্রেমিক মানেই একটা গান গাওয়া, 4 লাইনের আমার সোনার বাংলা বলে, মানে ঠিক স্কুল খোলার সময় আমার সোনার বাংলা বলে দেশপ্রেম দেখায়। 21শে বৈশাখ যখন আসে, 31st নাইট যখন হয়, তখন আবার ইংলিশ হিন্দি সিনেমা গান গায়, হাফ প্যান্ট পরে, আছে না নাই? এরাই আবার দেখায় যে তারা খুব দেশপ্রেমিক। দেশপ্রেমিক একজন মানুষ হবেই না যতক্ষণ না সে আল্লাহ প্রেমিক হবে।